রেসপন্সিবিলিটি তাদের বর্তায়, কারণ মোবাইল নিয়ে ছাত্ররা ঢুকলো কি করে, কোশ্চেন পেপার লিক হলো কি করে, কেন ইনভিজিলেটর থেকে যারা পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না তার কারণ এবার আপনাদের স্পষ্ট করছি। দেখুন, মাধ্যমিক পরীক্ষাটা এখন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। রাদার আমায় মার্জনা করবেন, আমি তো মুখ্যমন্ত্রীর সমস্ত কথা খুব মন দিয়ে মানি। রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে কমেন্ট করে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের সিপিএম এর কিছু কিছু প্রোডাক্ট ঢুকে পড়েছে যারা নাকি এসব দুর্নীতি করছে। তো 2011-র আগে তিনি লড়াই করছিলেন, তিনি আক্রান্ত হয়েছিলেন, যিনি করেছিলেন তার নাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি এখন তৃণমূলের সম্পদ ট্রেড ইউনিয়ন করছেন। আমি প্রথম তার একটা অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে গল্পটা শুরু করতে চাই। মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থায় একজন অন্যতম লোক, যার নামটা তো আগে বলতে হবে, ইনি হচ্ছেন আরেক ভাইপো, ইনি হচ্ছেন মধ্যশিক্ষা পর্ষদের ভাইপো, ওনার নাম শুভ্র ব্যানার্জি। উনি জয়েন্ট সেক্রেটারি পোস্টে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নে। ওখানে হিয়ার ইজ দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার ঋতব্রত, আর এই হচ্ছে শুভ্রবাবুর হচ্ছে অফিসিয়াল পোস্টের চিঠি। এই যে কোথায় গেল, হ্যাঁ, এই পোস্টে আপনারা দেখতে পাবেন যে শুভ্রবাবু রয়েছে, আর এই হচ্ছে ঋতব্রতর অ্যাপয়েন্টমেন্ট লেটার। হলো, এবার হঠাৎ আমি সবাইকে ছেড়ে দিয়ে একে ধরলাম কেন? আপনারা বলবেন যে ভারতীয় জনতা পার্টি করি, কোনো কাজ নেই, সকালবেলা প্রথম থেকেই টার্গেট হচ্ছে সব ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে। মাধ্যমিক পরীক্ষা বলতে বসে হঠাৎ তৃণমূলের গুণগান কেন করছি? দেখুন, মাধ্যমিক পরীক্ষা যখন হয় তখন তার একটা কনফিডেন্সিয়াল সেকশন থাকে। সেই কনফিডেন্সিয়াল সেকশনের পুরো দায়িত্ব মিনিমাম জয়েন্ট সেক্রেটারি লেভেল বা এই ধরনের অফিসারের হাতে থাকে। আমি আপনাদের কনফিডেন্সিয়াল ডকুমেন্টটি দেখাচ্ছি, ভালো করে দেখুন, কপি সার্ভ করে দেবো সবাইকে। এখানে শুভ্রবাবুকে মাধ্যমিক পরীক্ষার কনফিডেন্সিয়াল সেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি একজন অ্যাসিস্ট্যান্ট অফিসার ছাড়া, অফিসারও নন, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ছাড়া কিছু নন। তিনি চালাচ্ছেন মাধ্যমিক পরীক্ষা। তিনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জেনারেট করেছেন, একটা সেকেন্ড ক্লাস প্লেয়ার তৃণমূল কংগ্রেসের মানে আমি খারাপ শব্দবন্ধ প্রয়োগ করতে পারবো না, তৃণমূল কংগ্রেসের একজন অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ, তিনি মাধ্যমিকের কনফিডেন্সিয়াল সেকশনের চিফ, তিনি হ্যান্ডেল করছেন। তিনি সারা পশ্চিমবাংলার সমস্ত মাননীয় শিক্ষক মহাশয়দের নির্দেশ দিচ্ছেন, তিনি চালাচ্ছেন শিক্ষা ব্যবস্থা। স্পেসিফিক কমপ্লেন করছি, ওনার নেতৃত্বে ঋতব্রতর নির্দেশে এই সমস্ত কোশ্চেন প্রতিদিন লিক হচ্ছে। একজন স্টুডেন্টেরও রেসপন্সিবিলিটি নেই, তারা ইনভলভ নয়, তাদেরকে ফাঁসানো হচ্ছে, ফাঁসিয়ে এনারা পুরোপুরি ব্যবসা অপারেট করছেন। মাধ্যমিক পরীক্ষাটা এখন তৃণমূল কংগ্রেসের পরীক্ষা ব্যবস্থা হয়েছে। তৃণমূল কংগ্রেস মাধ্যমিক পরীক্ষায় ঠিক করবে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে থার্ড হবে। পুরো পরীক্ষা ব্যবস্থাটা এদের হাতে চলে গেছে। আপনারা আমায় প্রশ্ন করতে পারেন, আমি সভাপতির কাছে জানতে চাইছি, নাম ডিসক্লোজারে দিন, কোন অয়নশীল এই পুরো ব্যবস্থা চালাচ্ছেন, কে কিউআর কোড করেছেন, কার নেতৃত্বে এই অপারেশন চলছে, নাম ডিসক্লোজারে নিয়ে আসুন। আমরা এই ঘটনার সিবিআই এবং ইডি তদন্ত চাইছি, কারণ আমরা স্পেসিফিক্যালি অভিযোগ করছি তৃণমূল কংগ্রেসের এই ট্রেড ইউনিয়ন লিডারদের নেতৃত্বে, এই ভাইপোদের নেতৃত্বে পুরো মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থার কোশ্চেন লিক হচ্ছে, বিক্রি হচ্ছে, এবং সেটা নিয়ে ছেলেদের ভবিষ্যৎ নিয়ে নয়ছয় করা হচ্ছে, ছেলে খেলা করা হচ্ছে। আপনারা আমায় বলতে পারেন, আমি আপনাদেরকে বলবো, পর্ষদ সভাপতিকে গিয়ে জিজ্ঞেস করবেন, গত 48 ঘন্টায় 13 জন ছাত্র সাসপেন্ডেড হয়েছে, এখনো পর্যন্ত ওনার সিস্টেমের একজনের এগেস্টেও কেন ব্যবস্থা হয়নি? কেন একজনও পর্ষদের দায়িত্বে থাকা মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা একজনও ইরেসপন্সিবল লোককে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, ডেকে জিজ্ঞেস করা হয়নি বা সাসপেন্ড করা হয়নি? কেন ইনভিজিলেটরদের সরানো হয়নি? কারণ তারা সবাই তৃণমূলের মাথা। এই সমস্ত ছেলেদেরকে সামনে রেখে পেছন থেকে কোশ্চেন বের করে এই ধরনের ব্যবসা চলছে। আমাকে মার্জনা করবেন, আমি এই ধরনের শব্দবন্ধ, এই ধরনের অ্যাপ্রোচ প্রয়োগ করতাম না। কেন প্রয়োগ করছি? কারণ আমি ব্রাত্যবাবুকে খুব সম্মান করি, আমি ভালোবাসি ওনাকে, কিন্তু তার বিষয়ে আসবো, পর্ষদ সভাপতির বিষয়ে আসবো, তার আগে ইডি কেন এই হঠাৎ মাধ্যমিক পরীক্ষা নিয়ে তদন্ত করবে সেটা আপনাদের জানিয়ে দেওয়া দরকার। দেখুন, এবারের মাধ্যমিক পরীক্ষাটা যদি আমি বাদ দিই, তাহলে লাস্ট 3টে ইয়ারের মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত মোটামুটি স্টুডেন্টের সংখ্যা ছিল, আমার কাছে ডকুমেন্ট আছে, এভিডেন্স আছে, কাগজ আপনাদের হাতে দিয়ে দেবো, দেখে নেবেন। আমাদের কাছে স্পেসিফিক কমিউনিকেশন আছে, শুধু একটা সেক্টর বলবো, একটা সেক্টর, শুধু প্রিন্টিং, কোশ্চেন এবং খাতা প্রিন্টিং। লাস্ট 2 বছর পর্যন্ত হচ্ছে টোটাল স্টুডেন্ট সংখ্যা ছিল 10 লক্ষের কাছাকাছি। পর্ষদের খরচা হতো 5 কোটি টাকার আসপাস, 5, 6,
5 পয়েন্ট সামথিং, হিয়ার ইজ দ্য ডকুমেন্ট, ডেট ওয়াইজ দিয়ে দেবো আপনাদের কাছে, আপনারা দেখে নেবেন। কিন্তু এবারে মাধ্যমিক পরীক্ষায় প্রিন্টিংয়ের খরচা হয়েছে 25 কোটি টাকার আশপাশ, আমাদের কাছে ডকুমেন্ট আছে, প্রায় 100 কোটি টাকার কেলেঙ্কারি। আমার প্রশ্ন পর্ষদ সভাপতির কাছে, কোন দিন এটা টেন্ডার হয়েছিল? হাই কনফিডেন্সিয়াল যে কোনো প্রিন্টিংয়ের ক্ষেত্রে আপনি টেন্ডার ডাকতেই পারেন, কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে তারা পার্টিসিপেট করবেন। কোন সেই পলিসিতে আপনি টেন্ডার করেছিলেন? সেই টেন্ডার কাকে দেওয়া হয়েছে আমি তদন্তের দাবি জানাচ্ছি। কোন সিস্টেমে তাকে সেই প্রিন্টিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে? টোটাল কিউআর কোড সিস্টেমটাই একটা জালিগিরির আখড়াখানা হয়েছে, একটা বৃহত্তর স্ক্যাম, এবং কোটি কোটি টাকা নয় ছয় বাংলার ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা। পরিষ্কার দায়িত্ব নিয়ে বলছি যে এই ঘটনায় আমরা স্পেসিফিক্যালি আগামীকাল বা পরশুর মধ্যে আমরা রেডি করছি, আমরা কলকাতা হাইকোর্টে মুভ করব, এবং আমি অনুরোধ করব সেই সমস্ত ছেলেদের যাদের কেরিয়ার নষ্ট করে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, অপরাধী বানানো হয়েছে, সমাজের চোখে দোষী করা হয়েছে, তাদেরকেও বলবো আমাদের সাথে কোর্টে যাওয়ার জন্য। তারা গেলে আমরা লিগ্যাল সাপোর্ট দেবো, আমি সমর্থন দেবো, আমরা ব্যাকআপ দেবো, লিগ্যাল সমর্থন দিয়ে আমরা কোর্টে পুরো বিষয়টি নিয়ে আসবো। কারণ আমরা এই ঘটনার তদন্ত চাই, ওরা অপরাধী নয়, অপরাধী পিছনে বসে রয়েছে ঋতব্রতর নেতৃত্বে, শুভ্রবাবুদের নেতৃত্বে, ভাইপোর নেতৃত্বে। আমি জানতে চাই